চায় না মোবাইলের ছবি, ওরে মা বোনেরা আর চায় না মোবাইলের ছবি। রোজ হাসরে শাফাত তোমায় করবেন না মোর নবী, ঠিক না বলেন? ও বাবা, রোজ হাসরে শাফাত তোমায় করবেন না মোর নবী। জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি, ওরে জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি। দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি বাবা, দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি। মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে, ওরে মা বাবা আত্মীয় স্বজন, মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে। মাহফিল শেষে করো দোয়া তোমরা তাদের তরে, মাহফিল শেষে দোয়া করো তোমরা তাদের তরে। থাকতে সময় ভোলা মন স্মরণ করো তারে, থাকতে সময় ভোলা মন, থাকতে সময় ভোলা মন স্মরণ করো তারে। যিনি দয়া করে মায়া করে বানাইলেন তোমারে, যিনি দয়া করে মায়া করে বানাইছেন তোমারে। আলহামদুলিল্লাহ। মহান করুণাময় কৃপানিদান প্রজ্ঞাময় পরাক্রমশালী আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার জেলার অন্তর্গত সুনামধন্য থানা রামু থানার আওতাধীন মধ্যম টিলাপাড়া, প্রাচীনতম জনপদ মধ্যম টিলাপাড়া দারুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেই রবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর শুকরিয়া আদায় করছি আপনাদের, যারা আপনারা রাত গভীর হচ্ছে আস্তে আস্তে এখনো পর্যন্ত মাহফিলে বসে আছেন এবং আজকের মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য যারা স্টেজে বসে আছেন, বিশেষ করে সম্মানিত সভাপতি সাহেব এবং পর্দার আড়ালে আমার অবস্থানরতা পর্দা নিশিনা মা ও বোনেরা, সবাইকে জাযাকুমুল্লাহ শুকরিয়া এতক্ষণ পর্যন্ত মাহফিলের আয়োজনের সাথে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ জাযায়ে খায়র দান করুক, সবাই বলে আমিন। আমরা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কে কে ভাগবো দুইটা হাত তুলি। জিজ্ঞাসা কে কে ভাগবো হাত তুলি। পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা ফেল করছেন। থাক আমি বুঝাই বলে তো শেষই, আমি তো বলছি না বুঝাই যাতে করে হাত তুলেন। আমি জিজ্ঞাসা করছি কে কে ভাগবেন, আপনারা অর্ধেককে হাত তুলছেন ভাগবেন। আপনারা কি ভাগবেন আসলে না থাকবেন? কে কে থাকবেন দুইটা হাত তুলেন। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমনিতে মানুষ কম, আবার যদি আপনারা উঠে যান তাহলে মনটা আরো ভেঙে যাবে। কারণ এই ফজরের সময় রওনা দিয়ে আসলাম বিকালে, এরপর আপনাদের এখানে আসলাম একটু আগে। আপনারা যদি একজন একজন করে উঠেন তাহলে মনটা আরো ভেঙে যাবে। অল্প আলোচনা হবে, এলমি কিছু কথা বলার চেষ্টা করব, আমলি কিছু কথা বলার, যেটা আমাদের মা বোনদের এবং উপস্থিত সকলের উপকার হবে। এমন একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, মানুষ যেহেতু কম এই জন্য ঠিক বেঠিক একটু কমই বলবেন, আমি জানি যেহেতু মানুষ কম আওয়াজ বেশি হবে না। এই জন্য এমন এক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে আলোচনাটার জন্য বেশি ঠিক বেঠিক বলতে হবে না, শুধু মনোযোগ দিয়ে শুই না আমল করলেই চলবে। সে আলোচনাটা কি? এমন একটি আমলের আয়াত আমি আপনাদের সামনে পড়েছি যে আমলটা আল্লাহ নিজে করেন। বলেন কে করেন?
কি আশ্চর্যজনক কথা, এমন এক আমল যেটা আল্লাহ নিজে করেন, আমাদেরকে আল্লাহ করতে বলেছেন। আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর কোনো নামাজ নাই, আছে? আল্লাহর ব্যাপারে নামাজের কোনো হুকুম নাই। আমরা রোজা রাখি কিন্তু আল্লাহর রোজা রাখা না রাখার কোন মাসআলা নাই। আমরা হজ করি কিন্তু আল্লাহর হজ করা না করার কোন মাসআলা নাই। কিন্তু দুইটা আমল আছে যে আমলটা আমরাও করি, আল্লাহ করেন। এর মধ্যে 1 নম্বর হলো 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। 1 নম্বর আমল জিকির। আল্লাহ বলেন ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। ওয়াশকুরু লি, আমার নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করিও। আমরা মনে করি নিয়ামতের শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ বললাম, এটা বুঝি শুকরিয়া না। বরং আল্লাহর হক, আল্লাহ যখন যেটা আমাদের কাছে পাও না, আল্লাহর সেই হকটা আল্লাহকে তখন আদায় করে দেওয়ার নাম শুকরিয়া। এখন কেউ শুধু সারা জনম পড়লো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ পড়লো না, বলেন তো সে কি শুকরিয়া আদায় করা হইল? তো মুখের শুকরিয়া আদায় করলেন, কিন্তু আপনার দেহের মাধ্যমে, শরীরের মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, নামাজের মাধ্যমে একটা শুকরিয়া আছে। ওই শুকরিয়া আপনি অংশগ্রহণ করলেন না, তাহলে আল্লাহর পরিপূর্ণ শুকরিয়া আদায় হলো না। এই যে আজকে আপনার মাহফিলের আয়োজন করা হয়েছে, এটার শুকরিয়া কিভাবে হবে? ঘরে শুয়ে শুয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর অনেক সুন্দর ওয়াজ করতেছেন, এরকম কেউ যদি বিছানায় শুয়ে শুয়ে কম্বলের নিচে কাঁথার নিচে বলতে থাকে, এটা কি শুকরিয়া আদায় হইলো নাকি আসতে হবে? মাহফিলে এসে বসে গেলে এটা হবে মাহফিলের শুকরিয়া আদায়। যারা আমার যে ভাইয়েরা এই প্রথম রাত্রি কম্বলের নিচে ঢুকে গেছে, শীতকে ভয় করে, আল্লাহ যেন তাদেরকে জাহান্নামকে ভয় করে মাহফিলে আসার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। তো 1 নম্বর আমল, আল্লাহ 2টা আমল করেন, যে 2টা আমল আমরাও করি, আমাদের সাথে আল্লাহর মিল আছে। একটা জিকির, একটা কি জিকির। আল্লাহ বলেন ফাযকুরুনি, ও কক্সবাজারের মুসলমান, তোমরা আমার জিকির করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা আল্লাহর জিকির করি, এর মানে হইল জিকির কয়েক প্রকার আছে। এক ধরনের জিকির হইল কোরআন তেলাওয়াত। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত রকমের জিকির আছে, সবচেয়ে উত্তম জিকির হইল ফরজ নামাজের পরে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। নামাজকেও জিকির বলা হয়, কারণ নামাজের মধ্যে জিকির আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। নামাজের মধ্যে জিকির আছে না নাই? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? নামাজ হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির। নামাজের পরে 2য় নম্বরে হইল আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম জিকির আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, এইটাও এক ধরনের জিকির। তখন আমার আল্লাহ বান্দাকে জিকির করে, বান্দাকে স্মরণ করে। জিকির অর্থ স্মরণ। জিকির অর্থ কি? অর্থটা মনে রাখবেন, আমি ওয়াজের পরে জিজ্ঞাসা করবো জিকির অর্থ কি বলছিলাম, আপনারা এখন মনে রাখেন। জিকির অর্থ কি? আবার জিজ্ঞেস, জিকির অর্থ কি? জিকির অর্থ কি? নাকি শুধু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শুধু এটার নামে জিকির? আমরা এটাকে জিকির হিসাবে চিনি, কিন্তু জিকির কাকে কাকে জিকির বলে আমি কয়েকটা বিষয় বুঝাবো। 1 নম্বর জিকির হলো নামাজ। 1 নম্বর জিকির কি? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন বান্দা আল্লাহর জিকির করে। তাহলে আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। মানে অর্থ হইল তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তাহলে আমরা যখন নামাজে দাঁড়ায় যাই,
ওই নামাজটা কার স্মরণ? আমরা যখন আল্লাহর স্মরণ করি, আল্লাহ তো কোরআনে বলছেন আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। কিন্তু ভাইরা আমরা কিন্তু নামাজে পরিপূর্ণ আল্লাহকে স্মরণ করি না। কেউ কেউ নামাজ পড়তে আসেই না, আবার কেউ কেউ নামাজ পড়তে এসেও পরিপূর্ণ আল্লাহকে স্মরণ করে না। স্মরণ করে তার দোকান, স্মরণ করে তার ব্যবসা, স্মরণ করে তার গাড়ি, স্মরণ করে তার বাড়ি, স্মরণ করে তার জমি। এই জন্য আমরা পরিপূর্ণ নামাজের স্বাদ পাই না, নামাজের মজা পাই না। এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্তে আমাদেরকে হারিকেন দিয়েও খুঁজা পাওয়া যায় না, কারণ নামাজের মজা আমাদের দিলের ভিতরে ঢুকে নাই। ঠিক কিনা বলেন? নামাজের পরিপূর্ণ মজা যদি কোনো বান্দা পেয়ে যায়, ওই বান্দাকে আর ডেকে ঘুম থেকে উঠাতে হবে না, বরং বান্দার একই বিছানায় বিবি ঘুমায়, একই বিছানায় সন্তানেরা ঘুমায়। বিবি হঠাৎ করে 4টা বাজে ঘুম থেকে উঠা দেখে আমার স্বামী গোপনে গোপনে ওযু বানাইয়া বিছানার ওই পাশে একটা জায়নামাজ বিছাইয়া আমার স্বামী গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে। ঠিক কিনা বলে? যে বান্দা নামাজের মজা পেয়ে যায়, ওই বান্দাকে ফজরের সময় শয়তান ধোঁকা দিতে পারে না যে পানি ঠান্ডা, বাহিরের আবহাওয়া বড় ঠান্ডা, বের হইস না, নামাজ পড়া লাগবে না, আজকে ফজর মাফ। শয়তান কখনো তার এই ধোঁকা দিয়া তার সামনে ঠিকতে পারবে না, কারণ তার ভিতরে নামাজের মজা, আল্লাহর ভালোবাসার মজা ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? আর আমাদের নামাজ, এক ব্যক্তি এশারের নামাজে ইমামের পিছনে শরীক হয়েছে। কিসের নামাজ? এশারের নামাজ কয় রাকাত ফরজ? বলেন, আমার ভাষা বুঝেন? এশারের নামাজ ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। তো এক বেচারা, সে ব্যবসায়িক মানুষ, তার বাজারে দোকান আছে 4টা। কয়টা? 4টা দোকান আছে। এশারের নামাজের সময় তো মোটামুটি দোকানদাররা দোকান গুছায় তারপরে বাড়ির কাছে এসে বাড়ির মসজিদে নামাজটা পড়ার চেষ্টা করে। তো ওই ব্যক্তি বাড়ির মসজিদে এসে ইমামের পিছনে নামাজ পড়তেছে। ইমাম সাহেব 4 রাকাত পড়া সালাম ফিরাইছে। কি ফিরাইছে? যে ব্যক্তি 4 দোকান, প্রতিদিন ওই বেচারা এশারের নামাজে তার দোকানের হিসাব করে। কিসের হিসাব করে? আজকে কত বেচা কিনা হলো সেটা নামাজের মধ্যে প্রতিদিন হিসাব করে। মিসাল আর কি, এটা কিন্তু আমার কাহিনী এমন ঘটছে কিনা আমি জানি না, এটা একটা মিসাল বোঝানোর জন্য যে আমরা কেমন নামাজ পড়ি। ইমাম সাহেব ওই দিন 4 রাকাত করে সালাম ফিরাইলো, এমনই পিছন থেকে এক মুসল্লি আল্লাহু আকবার, মানে হইছে না, দাঁড়ান ইমাম সাহেবকে লুকমা দিতেছে। আর কেউ লুকমা দেয় না, ওই বেচারা একজনের লুকমা দেয়। ইমাম সাহেব তার লুকমা নামে না। ইমাম সাহেব মনে মনে ভাবতেছে নামাজ তো আমার কোনো ভুল হয় না। ইমাম সাহেব সালাম ফিরাই ফেলছে। ওই বেচারাও সালাম ফিরাই, হুজুর কি আপনি কি করলেন? কাজটা কি করলেন? কি করছেন? নামাজ পড়লেন 3 রাকাত, লুকমা দিলাম, লুকমা নিলেন না, এটা কোন কাজ হলো? পরের বাড়িতে খান, মসজিদে ঘুমান, 6 মাসে বছর যায়। কয় মাসে? ইমাম সাহেবের বলে কয় মাসে বছর যায়? আচ্ছা, আমি অনেক সময় বলি ইমাম সাহেবের যদি 6 মাসে বছর যায় তাহলে ইমামের আরো ভালো। 6 মাসে বছর গেলে কয় দিনে 1 মাস? তাহলে ইমাম সাহেব বেতন পাবে কয়দিন পরে পরে? বেতনের বেলায় 3 মাস পরে পরে। আর বলার বেলায় কয় যে ইমাম সাহেব পরের বাড়িতে খায় আর মসজিদে ঘুমায় 6 মাসে বছর দেয়, বেতনের সময় 3 মাস পরে পরে বেতন দেয়। ঠিক কিনা বলে? না, আপনাদেরকে বলতেছেন, আপনারা আলহামদুলিল্লাহ ভালো। ইমাম সাহেবকে লুকমা দিছে কয় রাকাত? ইমাম সাহেব পড়ছে কয় রাকাত? ইমাম সাহেব কি আজকে 3 রাকাত পড়ছেন আপনি, কিন্তু লুকমাটা তো নিলেন না। ইমাম সাহেব সব মুসল্লিদেরকে জিজ্ঞেস, বাবারা আসলে কি আমি ভুল করছি? না হুজুর, আমরা সবাই তো জানি আপনি 4 রাকাত পড়ছেন, আমাদের তো মনে হচ্ছে না আপনি 3 রাকাত পড়ছেন। তো চাচা আপনি কেমনে বললেন আমি আজকে 3 রাকাত পড়ছি? হুজুর, প্রতিদিন এশারের নামাজের সময় আমার 4টা দোকান, 4টা দোকানের 1 রাকাতে 1টা দোকানের হিসাব শেষ করি, 4 রাকাতে 4টা দোকানের হিসাব শেষ করি। আজকে মাত্র 3টা দোকানের হিসাব শেষ হয়েছে, আপনি সালাম ফিরে লাইছেন, মানে আমি বুঝছি আপনি 3 রাকাত পড়ছেন। 3 রাকাত। এই দুনিয়ার সব হিসাব আমাদের নামাজের ভিতরে ঢুকলে। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজের মজা বুঝি না, কিন্তু আল্লাহ বলেন শুনো ও মুসলমানেরা, শুনো
নামাজ এমন একটা জিকির, পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির হইল নামাজ। নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় যায় তখন বান্দার সঙ্গে সরাসরি আল্লাহ কথা বলেন। বান্দা যখন আল্লাহকে স্মরণ করেন তখন আল্লাহ বান্দাকে স্মরণ করেন। আল্লাহ বান্দার সঙ্গে কথা বলতে থাকেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, দেখো তোমরা বলেছিলাম আমার বান্দাকে যদি বানাই, আমার বান্দাকে যদি সৃষ্টি করি, আমার বান্দা শুধু গুনাহ করবে রে। কিন্তু না না, আমার বান্দা শুধু গুনাহ করে না, আমার বান্দা আমার আশিক। দেখো আমার আশিক আমাকে খুশি করার জন্য শেষ রাতে ওযু বানাইয়া ওই যে মসজিদে চলে আসলো, সিজদা দিল, আমি আল্লাহকে খুশি করলো। ও ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার বান্দা শুধু গুনাহ করবে, না না, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বান্দাকে স্মরণ করতে থাকে। আল্লাহ যে বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এর অর্থ হলো মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা যখন নামাজে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ ফেরেশতাদের সাথে বান্দাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। বান্দা যখন মাহফিলে এসে বসে যায়, আল্লাহর বান্দি যখন ঘরের কোনায় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তাফসীর শুনে, কোরআনের মাহফিল শুনে, আল্লাহর বান্দা বান্দি যখন কোরআনের জিকিরের কথা শুনে, নবীর মুহাব্বতের কথা শুনে, আল্লাহর বান্দা বান্দি যখন হাদিসের কথা শুনে, তখন আমার আল্লাহ ফেরেশতাদের একদল ফেরেশতা যাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, ওই রহমতের ফেরেশতা যারা দুনিয়াতে ভ্রমণ করে, তারা ভ্রমণ করতে করতে এই মধ্যম টিলাপাড়া এই এলাকায় এসে যায়। মসজিদের মাঠে এসে দেখে আল্লাহর কিছু পেয়ারা বান্দারা আল্লাহকে খুশি করার জন্য গভীর রাত পর্যন্ত বসে আছে। তখন রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে দাঁড়ায় যায়। ফেরেশতারা, রহমতের ফেরেশতা যখন এক চতুর্দিকে দাঁড়ায় যায়, তখন আসমানের উপরে যত রহমতের ফেরেশতারা ভ্রমণ করতে থাকে, তারা দেখে জমিনের ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, ভিড় জমাচ্ছে। তখন আসমানের রহমতের ফেরেশতারাও তাদের কাঁধে কাঁধ মিলায় দাঁড়ায় যায়। এইভাবে প্রথম আসমানের ফেরেশতারা দেখে দুনিয়ার আসমানের ফেরেশতারা ভিড় জমাইছে, তখন প্রথম আসমানের ফেরেশতারাও দুনিয়ার আসমানের ফেরেশতাদের সাথে মিলে যায়। আবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতাদের সাথে মিলে যায়। এইভাবে সাত আসমানের সকল ফেরেশতারা দুনিয়ার রহমতের ফেরেশতাদের সাথে শামিল হইয়া দুনিয়ার যে বান্দা বান্দিরা কোরআনের মাহফিল শুনে, দুনিয়ার যে বান্দা বান্দিরা জিকিরের কথা শুনে, আল্লাহর কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে, তাদের প্রশংসায় তারা লিপ্ত হয়ে যায়। আমার মালিক আল্লাহ তখন রহমতের চাদর দিয়া তাদের দিকে দৃষ্টি দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কেন এইভাবে সপ্তম আসমান পর্যন্ত একজনের কাঁধে আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় জমাচ্ছ, কারণটা কি? তখন তারা বলে, আল্লাহ ও মাওলা, আমরা কারণ জানি না, আমরা দেখেছি ষষ্ঠ আকাশের ফেরেশতারা ভিড় জমাচ্ছে, এই জন্য তাদের সাথে আমরা শামিল হলাম। এইভাবে আমরা জিজ্ঞাসা করতে করতে একেবারে জমিনের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা আজকে এত আনন্দিত কেন? ডাক দিয়ে বলে, মালিক, ওগো আল্লাহ, তোমার রহমতের বান্দা বান্দিরা আল্লাহ এখানে বসে তোমার রহমত চাই, আল্লাহ তোমার মাগফিরাত চাই, আল্লাহ তোমাকে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, আশহিদু ইয়া আইয়ুহাল মালায়েকা, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দিরা আমাকে জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহ দেখছেন? জীবনে কোনোদিন আমাকে দেখে নাই, আমাকে না দেখেও আমার প্রতি ঈমান এনেছে। আমি মালিক তোমাদেরকে সাক্ষী রাখলাম, ইন্নী গফারতু লাহুম, আমি আল্লাহ আজকের এই মজলিসে তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়া দিলাম। ও ফেরেশতারা, তারা আর কি চায়? তো আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ কো তারা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা কয়, আল্লাহ জাহান্নাম তো তারা কোনোদিন দেখে নাই। আল্লাহ কয়, ও আমার ফেরেশতারা, তোমরা
তোমরা আবারও সাক্ষী থাকো, আমার যে বান্দা বান্দীরা জাহান্নাম জীবনে দেখে নাই, এরপরেও জাহান্নাম থেকে বাঁচতে চায়, ইন্নী আনজাইতু লাহুম, আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়া দিলাম মিনান নার, আমি আল্লাহ জাহান্নাম থেকে তাদেরকে নাজাতের ঘোষণা দিয়া দিলাম। ও ফেরেশতারা, তারা আর কি চাই, কি চাই আমার কাছে বলো। ফেরেশতারা কই, মালিক, তারা তোমার বানানো সুন্দর জান্নাত চায়। আল্লাহ কই, জান্নাতটা কি তারা দেখছে নাকি? কই, আল্লাহ জান্নাত তো কোনোদিন দেখে নাই। আপনারা কি দেখছেন জান্নাত? জান্নাত কোনোদিন দেখে নাই। আল্লাহ কই, ফেরেশতারা রে, আমার যে বান্দা বান্দি জান্নাত দেখে নাই কিন্তু জান্নাত চায়, শুধু কোরআনে আছে, কোরআনে শুনছে, হাদিস থেকে পড়ছে, তোমাদের নবীদের কাছ থেকে শুনছে, উলামায়ে কেরামের কাছ থেকে শুনছে জান্নাতের কথা। জান্নাতের কথা শোনার মাধ্যমে যারা জান্নাত চায় রে, ও ফেরেশতারা, তোমরা আবার সাক্ষী থাকো, আমি আল্লাহ তৃতীয় প্রকারের পুরস্কার তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিলাম। জাহান্নাম থেকে যদি বাঁচতে পারি আর জান্নাত যদি পাইতে পারি, আমাদের আর কি লাগে? আল্লাহ তো আর কিচ্ছু দরকার নাই। দুনিয়াতে 7 তলা বিল্ডিং থাকলে আমরা বলি ব্যক্তিরা সফল। দুনিয়াতে যদি 100 বিঘা জমি থাকে আমরা বলি এই ব্যক্তিটা সফল। দুনিয়াতে যদি 4টা 5টা সন্তান বিদেশে থাকে আমরা বলি এই লোকটা সফল। কিন্তু আল্লাহ কই না, 2টা জিনিস যে ব্যক্তি অর্জন করবে সেই ব্যক্তি সফল। আল্লাহ তাআলা 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ফামাযুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ কয়, ফামান যুহজিহা আনিন নারি, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, ও উদখিলাল জান্নাতা, এবং জান্নাত দেওয়া হবে। জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে গেল আর জান্নাত যে ব্যক্তি অর্জন করলো, এই 2টা জিনিস যে ব্যক্তি পেয়ে গেল রে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ফাকাদ ফাজ, অবশ্যই অবশ্যই এই ব্যক্তি সফল হয়ে গেছে। বলেন তো, দুনিয়াতে 7 তলা বিল্ডিং থাকলে কি সফল? 7টা ছেলে বিদেশ থাকলে সফল? আল্লাহ কি বলছেন? সফল কোন ব্যক্তি? যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাত পেয়ে গেল। এই 2টা জিনিস যার আছে সে সফল। আমরা সফল কাকে বলি? যে দুনিয়া পাইছে তারে বলি সফল। আল্লাহ কই না, শোনো, সফল হইল এই ব্যক্তি যে ব্যক্তি মুমিন হয়ে গেল। মুমিন হওয়ার পরে যে ব্যক্তি নামাজি হয়ে গেল। নামাজি হওয়ার পরে যে ব্যক্তি নামাজ দ্বারা জাহান্নাম থেকে বাঁচলো। নামাজের মাধ্যমে যে ব্যক্তি জান্নাত অর্জন করলো। কদ আফলাহাল মুমিনুন, 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত। আল্লাহ কয়, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম হয়ে গেল। পৃথিবীতে আরো যত ধর্মের মানুষ আছে, যদিও দেখতেছো তারা বিজ্ঞানের মাধ্যমে আকাশে উড়ে যায়, বিজ্ঞানের মাধ্যমে বিমান তৈরি করে ফেলে, রকেট তৈরি করে ফেলে, কত কিছু তারা বানাইলো, তৈরি করলো। দুনিয়ার মানুষেরা বলতেছে হাই হাই, ইহুদিরা বড় সফল হয়ে গেছে, নাসারারা খ্রিস্টানেরা বড় সফল হয়ে গেছে। আমার মালিক যে আল্লাহ মানুষ বানাইছেন তিনি ডাক দেয়া বলেন, না না রে, ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। যারা জাহান্নামী, যারা কাফের, কাফেরেরা অনেক কিছু বানাইলে আমি আল্লাহ তাদেরকে এইগুলা দিয়া দিলাম, এইগুলা আমি আল্লাহ তাদেরকে দান করলাম। তাদের 100 তলা বিল্ডিং থাকবে, তাদের 50 তলা বিল্ডিং থাকবে, দুনিয়ার সব সুখ শান্তি তাদের থাকবে, তাদের কোনো অশান্তি থাকবে না, সব ধরনের শান্তি তাদেরকে দিয়া দিছি। কেন জানোনি? তারা মনে করে আখিরাত নাই, তারা মনে করে জাহান্নাম নাই, তারা মনে করে জান্নাত নাই। আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব না, যেহেতু তারা জান্নাত বিশ্বাস করে না। জান্নাত দিব তাদেরকে বিশ্বাস করবে জান্নাত যারা। আল্লাহ কয়, তারা মাত্র 60 বছরের জন্য তাদেরকে জান্নাত দিছি, তারা জান্নাত বিশ্বাস করে না, এই জন্য দুনিয়াতে তাদেরকে জান্নাত দিয়া দিছি রে। এই জান্নাত ভোগ কইরা যখন কবরে আসবে তখন বুঝবে আসল মজা। কারে কই মজা তখন বুঝবে।
কত কিছু বানাইবে, তোমরা কিন্তু মন খারাপ করো না। আল্লাহ কই ফালা ইয়াগুররান্নাকা, তোমাদেরকে যেন ধোঁকা না দেয় তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। এই কক্সবাজারে কত ধনী ধনী মানুষেরা ঘুরতে আসে, বিমান দিয়ে আসে, হেলিকপ্টার দিয়ে আসে, কত ধনী ধনী মানুষ, তাদেরকে দেখে দেখে কিন্তু আফসোস করো না, হারে কত ধনী মানুষ কি দামি দামি গাড়ি দিয়ে কক্সবাজারে ঘুরতে আসছে, আর আমি গরিব মানুষ রিক্সা দিয়ে আর অটো দিয়ে যাওয়া লাগে। আল্লাহ কয় তোরা এই চিন্তা করিস না, যদি তোরা গরিব হস। ও রামু এলাকার মুসলমান, তোমরা যদি গরিব থাকো, রিক্সাও চালাও, ভয় পাও না, টেনশন করিও না। তোমরা দুনিয়াতে গরিব আছো, সমস্যা নাই। আমি আল্লাহ গরিবানা হালত আমার নবীদেরকেও আমি দান করেছিলাম। দুনিয়ার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ আমার আপনার নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর আল্লাহ এত ইজ্জত দান করেছেন, সেই নবী যে দোয়া করতেন সেই দোয়া কবুল। আল্লাহ ফেরেশতার মাধ্যমে বলছেন, ওগো নবীজি আপনি একবার বলুন, আপনার জন্য আমি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিব। আল্লাহ কই মালিক, আল্লাহ আমার স্বর্ণের প্রয়োজন নাই। ও মালিক, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার এত মহব্বতের আমার প্রয়োজন নাই। আল্লাহ আপনি আমাকে গরিবানা হালত দান করেন। হাদিসে আসছে আল্লাহর নবী নিজে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমাকে গরিবানা হালত দান করেন। ও আল্লাহ আমাকে আপনি গরিব রাখেন, যাতে করে আমি আমার গুনাহগার উম্মত, গরিব উম্মতের কষ্ট বুঝতে পারি। আল্লাহ নবী ইচ্ছা করে দিয়েছেন, ইচ্ছা করে। আমরা তো মনে করি নবী নিজেও গরিব ছিলেন, আল্লাহর কাছে কিছু চাইতে পারলেন না। আল্লাহ কই শুনো, ও কক্সবাজারের মুসলমান, বাংলার মুসলমান, আমার নবী কিন্তু আমার কাছে চাই নাই কোনোদিন বড় লোকি, আমার কাছে কোনোদিন চাই নাই ধন সম্পদ। আমার কাছে সব সময় আমার নবী গরিবানা চাইছেন, সব সময় আমার নবী দরিদ্রতা চাইছেন। এই জন্য আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে গরিব বানায় রাখছি রে, যাতে করে গরিব আর দরিদ্র উম্মতের মায়া নবী বুঝেন। শুধু তাই না, আপনারা একটু খেয়াল করে দেখুন, আমার আপনার নবী যখন ছোট্ট ছিলেন, ছোট্ট মানুষ, দুনিয়া থেকে দুনিয়াতে আসার আগে আল্লাহ আব্বাকে চিনে নিয়ে গেছেন। নবীর আব্বা দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে আইসা দেখেন আব্বা দুনিয়াতে নাই। নবী আমার পাহাড়ের পাশে যায়, পাহাড়ের পাশে নবীর বন্ধুরা যখন খেলাধুলা করে, আল্লাহর নবী খেলতেন না, বন্ধুদের খেলা দেখতেন। মাঠের পাশে গিয়ে আল্লাহর নবী বন্ধুদের দিকে তাকায় থাকতেন। আল্লাহর নবী একদিন হাউমাউ করে কাঁদতেছিলেন, ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে। সাহাবীরা বলেন, নবী আপনি এইভাবে কাঁদেন কেন? আল্লাহর নবী কই, সাহাবীরা রে, আমার ছোট্টবেলার একটা কাহিনী মনে পড়ে গেলে আমি আমার হৃদয়কে বানায় রাখতে পারি না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে কাঁদবেন না গো নবীজি, আপনার কান্দন আমরা সহ্য করতে পারি না। ওগো নবীজি একটু দয়া করে কষ্ট করে আমাদের কাছে বলুন না, আপনার কি বেদনার কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, আমার ছোট্টবেলার একটা কাহিনী যখন মনে পড়ে, একদিনের স্মৃতি যখন আমার মনে পড়ে যায়, আমি আর সইতে পারি না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি সেই স্মৃতি আমাদের কাছে বর্ণনা করুন। আল্লাহর নবী হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, ও সাহাবীরা আমি দুনিয়াতে আসার পরে জানতাম না আমার আব্বা দুনিয়াতে নাই। সাহাবীরা রে, একদিন আমি পাহাড়ের পাশে আমার বন্ধুদের খেলা দেখতেছিলাম, এমন সময় আমি উপলব্ধি করলাম, আমার বয়স তখন ছিল 6 বছর। 6 বছর আমি উপলব্ধি করলাম আমার খেলার সাথী ভাইরা, যাদের খেলা দেখার জন্য আমি মাঠের পাশে যাইতাম, আমার সঙ্গী সাথী ভাইদের প্রত্যেকের আব্বা যখন মাগরিবের সময় হয়ে যায়, সবার আব্বা আয়েশা তাদেরকে কুলে করে করে বাড়িতে নিয়ে যায়। কপালে চুমা খায়, মুখে চুমা খায়, ঠোঁটে চুমা খায়। আব্বা আব্বা বলে সব সন্তানেরা তাদের বাবার কোলে ওঠে। ও সাহাবীরা, একদিন আমি বিকাল বেলা আমার আব্বার জন্য অপেক্ষা করতেছিলাম। কয় আমার আব্বা, আমার বন্ধুদের সবার আব্বা মাঠের মধ্যে তাদেরকে নিতে আসে,
আমার আব্বা দিয়ে আসে না। আমি অপেক্ষা করি, অপেক্ষা করতে করতে পাহাড়ের পাশে আমি কান্না আরম্ভ করে দিলাম। আমার সব বন্ধুদেরকে তাদের আব্বারা কুলে করে করে বাড়িতে নিয়ে যায়। সাহাবীরা রে, কেউ আমাকে কুলে নিল না। সবার আব্বা আমার চোখের সামনে আদর করে করে সন্তানদেরকে কুলে করে নিয়ে বাড়ি যায়, কিন্তু আমাকে কুলে নেওয়ার মতো কেউ নাই। ও সাহাবীরা শোনো, ওই দিন আমার এত ব্যথা লাগছে সাহাবীরা, আমি বুঝেছি এতিমের কি কষ্ট। সাহাবীরা শোনো, আল্লাহ দোহাই দিয়া বলি, তোমাদের প্রতিবেশী কোনো বাচ্চা যদি এতিম থাকে, কোনো মানুষ যদি এতিম থাকে, তোমার সন্তানটারে আদর করার সময় ওই এতিম সন্তানটারে কাছে টাইনো, একটু আদর কইরো, এতিম সন্তানের মাথায় হাত বোলাইও। আল্লাহর কসম করে বলি, ও আমার সাহাবীরা, এতিম সন্তানের মাথায় যদি হাত বুলাও, তোমার হাতের নিচে যে পরিমাণ চুল পড়বে আল্লাহ তাআলা সেই পরিমাণ গুনাহ তোমার আমলনামা থেকে মাফ করে দিবেন, এবং সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। এই দারুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসায় কত বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়তে আসে। একটা বাচ্চাকে রোজিনা যদি পড়াইতে পারেন, একটা বাচ্চার বোর্ডিং এর ব্যবস্থা যদি করতে পারেন, একটা এতিম সন্তানের দায়িত্ব নিয়ে যদি পড়ালেখার ব্যবস্থা করে দিতে পারেন, আমার নবী বলেন এতিমের মাথার নিচে যদি তোমার হাতটা রাখো, তোমার জীবনের গুনাহ যদি মাফ হয়, আর একটা এতিমের লালন পালনের ব্যবস্থা করলে তোমার জান্নাতের সুসংবাদ এবং তোমার জান্নাতের নিশ্চয়তা আমি নবী তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমি তখনও জানতাম না আমার আব্বা দুনিয়াতে নাই, আমি মনে করেছিলাম আমার আব্বা সফরে গেছে, বিদেশে গেছে। ও সাহাবীরা, আমি তখন পাহাড়ের পাশে কাঁদতে 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 পাহাড়ের চতুর্দিকে ঘুরতেছিলাম। মাগরিবের সময় হয়ে যায়, আমার তো তখন দুনিয়াতে আপন বলতে কেউ নাই, শুধু আমার মা আমিনা। আমার মা পাগলিনীর বেশে আমাকে যখন খুঁজে পাই না, আমার মা ঘর থেকে বের হয়ে যায় আর কাঁদতে থাকে, আইনা মুহাম্মদ, আমার সন্তান কোথায়? ও সাহাবীরা, আমার মা ওই দিন আমাকে খুঁজতে খুঁজতে পাহাড়ের পাশে চলে আসলো। একজনকে জিজ্ঞাসা করে মুহাম্মদ কোথায়? তারা বলে আমরা তো মুহাম্মদকে দেখি নাই। আরেকজনকে জিজ্ঞাসা করে মুহাম্মদ কোথায়? সেও বলে আমরা তো দেখি নাই। অবশেষে একজন রাখালকে জিজ্ঞাসা করলো, ও রাখাল ভাই, মাগরিব হয়ে গেছে, ছোট্ট একটা বাচ্চা, নাম তার মুহাম্মদ, তারে দেখছো নাকি? রাখালটা ডাক দিয়ে কয়, ও মা, আপনার সন্তানকে আমি চিনি না, তবে একটা বাচ্চা ওই পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আমার গবাদি পশুগুলো, বেড়াগুলো, ছাগলগুলো যখন আমি ছড়াইতেছিলাম, ওগো মা, বিকাল হয়ে গেছে, আমি তাকায় দেখি ওই বাচ্চার কান্দনে আমার পশুগুলো কান্না মাখা হইয়া বাচ্চাটার দিকে তাকায় আছে। ও মা, আমি দেখেছি পশুগুলো একটাও ঘাস খাচ্ছে না, সবগুলো পাহাড়ের দিকে তাকায় আছে। আমি কাছে গিয়ে দেখি একটা বাচ্চা হাউমাউ করে কান্দে। জিজ্ঞাসা করলাম, কেন কান্দো বাবা? ডাক দিয়ে কয়, আমার আব্বার জন্য কান্দি। আমার আব্বার খবর যতক্ষণ না পাবো ততক্ষণ আমি এখান থেকে যাব না। যতক্ষণ আমার আব্বা এইখানে আমাকে নিতে না আসবে ততক্ষণ আমি যাব না। এই কথা শোনার পর মা আমিনা পাহাড়ের পাশে নবীর সন্ধানে চলে গেলেন। গিয়ে দেখেন ছোট্ট শিশু বাচ্চা নবী আমার কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতে। আল্লাহর নবী মাকে দেখার পর মাকে জড়ায় ধরে বলে, মা, ও মা, তোমার কাছে আজকে আমার একটা প্রশ্ন। আম্মা জান, বলো না আমার আব্বা কোথায়? শুধু নাম শুনেছি, আব্বার নাম আব্দুল্লাহ। মা গো, আজকে তুমি আমাকে আমার আব্বার কাছে নিয়ে যাইবা। মা আমিনা চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি মুহাম্মদকে বলি তোর আব্বা মারা গেছে, এই সন্তান সইতে পারবে না। এই জন্য মা আমিনা নবীজিকে বললেন, ও মুহাম্মদ, টেনশন করো না, তোমার আব্বা মদিনার এক জেলখানায় বন্দী আছে, তুমি আমাকে একটা দিন সময় দাও, তোমার আব্বার কাছে তোমাকে নিয়ে যাব। ও বাবা, রাত্র গভীর,
আমার আপনার নবী, মায়ার নবী, মার বুকে জোড়া জোড়া ঘুমায় আর বলে, আম্মা এতদিন তুমি কেন আমাকে বলো নাই আমার আব্বা দুনিয়াতে আছে, জেলখানায় বন্দি আছে। ও মা, আমি যে আব্বার বেদনা সইতে পারি না। মা আমিনা বলে, সন্তান সকাল হইতে দাও, তোমার আব্বার কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। ও ভাই, নবীর মহব্বতে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করতে পারেন, আমার নবীর ইশক মহব্বত যদি আপনার অন্তরে থাকে, অবশ্যই এই আলোচনা শোনার পরে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। সাহাবীরা দেখলেন নবী আমার এই ঘটনাগুলা বলার সময় আল্লাহর নবী হাউমাউ করে কাঁদতেছেন আর বলতেছেন, সাহাবীরা আমি তখনও জানতাম না আমার আব্বা দুনিয়াতে নাই, রাত্র হয়ে গেছে, মার বুকে জড়ায় জড়ায় আমি ঘুমাই আর বলি, মা গো সকাল হয় না কেন, আমার আব্বার একটা নজর দেখতাম। ও বাবা, নবী জীবনের ওই রাতটা আমার জন্য বড় দীর্ঘ হয়ে গিয়েছিল, অপেক্ষার রাত। আর যখন সকাল হয়ে যায়, আমার আম্মা আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিদায় নেয় আর বলে, আব্বা জান আপনার নাতি তার আব্বারে দেখতে চায়, আপনার ছেলেকে দেখতে চায়। ও আব্বা জান আপনি বিদায় দেন, আপনার নাতিকে তার আব্বার কাছে নিয়ে যাব। আব্দুল মুত্তালিব বলে, ও আমিনা একলা যাইবা না, মুহাম্মদ কে নিয়ে যাও। আর তুমি যাও এবং আমার বাড়িতে একজন কাজের মহিলা আছে, নাম উম্মে আইমান, এই উম্মে আইমানকে সাথে করে নিয়ে যাও। এই তিনজন রওনা দিলেন মদিনার পথে। মদিনায় গেলেন, গিয়ে মদিনায় 1 মাস অবস্থান করলেন। 1 মাস পর্যন্ত আল্লাহর নবী প্রতিদিন মাকে জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আমার আব্বা কয়? আপনি না বলছেন মদিনার জেলখানায় বন্দি, আম্মা গো এখনো তো আব্বারে দেখলাম না। 1 মাস এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর পরে 1 মাস পরে আল্লাহর নবীকে নিয়ে রওনা দিলেন আবার মক্কার পথে। মক্কার পথে রওনা দেওয়ার সময় আব্দুল্লাহ নবীজির আব্বার কবরের পাশে গিয়া আল্লাহর নবীর মা ডাক দেয়, ও মুহাম্মদ, ও আমার সন্তান, তুমি না আমার কাছে তোমার আব্বারে দেখতে চাইছিলা? ও সন্তান, এখানেই তোমার আব্বা বন্দি আছে। আমার আপনার নবী উঠের পিঠ থেকে নেমে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া নবী আমার হাউমাউ করে কান্দে আর বলে, আম্মা জান, ও আম্মা আপনি তো আমারে বলছেন জেলখানায় বন্দি, কিন্তু এটা তো এমন জেলখানা যেই জেলখানায় চলে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আম্মা জান, আমি যে আব্বার কোলে উঠতে মন চাই, আমি যে আমার আব্বার আদর পাইতে মন চাই, ওগো আম্মা জীবনে কোনোদিন আমি আমার আব্বারে দেখতে পারি নাই, আজকে মনে বড় আশা ছিল আমার আব্বারে দেখবো। আম্মা গো এটাই কি সে আব্বার জেলখানা? আমি না ডাক দিয়ে কই, সন্তান ও মুহাম্মদ, তুমি আমার ভালোবাসার সন্তান, তুই ছাড়া যে আমার দুনিয়াতে কেউ নাই। ও সন্তান, তোকে আমি কেমন করে বলবো তোর আব্বা দুনিয়াতে নাই? ও এতিমের দলেরা আব্বারে স্মরণ করে চোখ দিয়ে 1 ফোঁটা পানি ছেড়ে দেন, আমার আল্লাহ আপনার আব্বারে মাফ করে দিবেন। আম্মা যার কবরে ঘুমায় গেছে, আম্মারে স্মরণ করে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ আপনার আম্মারে মাফ করে দিবেন। আমি না কই, সন্তান 1 মাস পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, তোমাকে কেমনে বলবো, বলতে পারি নাই। ও সন্তান, আজকে তোমাকে বলেই দিলাম, তোমার আব্বা তুমি যখন আমার পেটে ছিলা তখনই তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আপনার নবী এই সংবাদটা শোনার পর নবী হাওমাউ করে কাঁদতে বলে, আমার যে আব্বা নাই, কিন্তু আমার মনটা বড় চায় আমার আব্বার কোলে উঠতে, কে আমাকে কোলে নিবে? মা আমিনা নবীকে জড়ায় জড়ায় বলে, সন্তান মক্কায় চলো, কোনোদিন তোমার আব্বার ব্যথা তোমারে বুঝতে দিব না। ও সন্তান মক্কায় চলো, কোনোদিন তোমার আব্বার ব্যথা তোমারে পাইতে দিব না। নবী আমার মায়ের সান্তনা শোনার পর আমার আপনার নবী মায়ের সাথে আবার আব্বার কবর জিয়ারত করে মক্কার দিকে রওনা দিলেন। ও বাবা, মদিনা থেকে মক্কায় আসার পথে একটা জায়গা আছে, জায়গাটার নাম রওহা। ও
ওই রওহা নামক স্থানে আসার পরে আমার আপনার নবী বলেন আমার সাথে ওই দিন আরেকটা করুণ ঘটনা ঘটে যায়। ও সাহাবীরা, আমি ওই দিনের কথা বলতে পারি না। আমার আম্মা যখন আমাকে নিয়ে মক্কায় যাচ্ছিলেন, ওই জায়গাটায় আসার পর আমার আম্মা ডাক দেয়, ও উম্মে আইমান, আমার জন্য একটা চাদর বিছায়া দাও। আমার বুকে ভীষণ ব্যথা শুরু হয়ে গেছে, স্বামীর বেদনা আমি আর সইতে পারি না, আমার মুহাম্মদের কান্নার আওয়াজ আমি আর সইতে পারি না, আমার জন্য একটা চাদর বিছায়া দাও। ও বাবা, নবী বলেন আমার মায়ের জন্য একটা চাদর বিছায়া দেওয়া হলো। এই চাদরের মধ্যে আমার মা আম্মা জান আমিনা শুয়ে গেলেন। শুয়ে আমার মা বলতেছেন, ও মেহমান, আমার শরীরটা বেশি ভালো না, মনে হয় মক্কায় আর যাওয়া হবে না। আমার সন্তান মুহাম্মদকে আমার বুকের উপরে বসায় দাও, আমার বুকের ব্যথাটা কিছু লাঘব হবে। আমার আপনার নবী বলেন, ও সাহাবীরা, তখন আমার বয়স মাত্র 6 বছর। আমি তখনও তেমন কিছু বুঝি না দুনিয়ার সিস্টেম অনুযায়ী। আল্লাহর নবী বলেন আমার মায়ের বুকের উপর বসে দেয়। আমি আমার মায়ের চোখের পানি মুছিয়ার বলি, আম্মা জান, আপনি এই কথা বলবেন না, আপনি মক্কায় যেতে পারবেন না। ও মা, আপনি না আব্বার কবরের পাশে বলে আসছেন আমাকে নিয়ে মক্কায় যাবেন, আব্বার ব্যথা কোনোদিন আমাকে বুঝতে দিবেন না। ও মা, এখন কেন বলতেছেন আপনি আর মক্কায় যাবেন না? মা গো, আপনার যদি কিছু হয়ে যায়, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, ও মা, কে আমাকে ভাত খাওয়ায় দিবে? কে আমাকে লুকমা দিয়ে দিয়ে খাওয়ায় দিবে গো মা? ও মা, কে আমাকে গোসল করায় দিবে? কে আমার শরীরে তেল মেখে দিবে? ও মা, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, রাত্রিবেলা আমি কার বুকে ঝরা ঝরা ঘুমাবো? মা গো, আপনি ছাড়া যে দুনিয়াতে আমার আর কেউ আপন নাই। ও বাবা, আল্লাহ নবী মায়ের কাহিনী করুন কাহিনী বলতে বলতে নবীর চোখ দিয়া হাউমাউ করে, চোখ দিয়া পানি পড়ে, আর নবী হাউমাউ করে কাঁদতেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি তখন ছোট ছিলেন, ওই দিনের ঘটনা আপনি ভুলতে পারেন না। নবীজি বলেন, সাহাবীরা, ওই দিন করুণ ঘটনা, আমার আম্মাও আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে গেল। সাহাবীরা রে, আমার আল্লাহ আমাকে ছোট্টবেলায় এতিম বানায় দিয়েছেন একটাই কারণ, আমি যেন আমার গুনাহগার এতিম উম্মতের কষ্ট বুঝতে পারি। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইছি বাবা। বলতেছিলাম আল্লাহ তাআলা 2টা আমল করেন। কয়টা আমল? 2টা। 1 নম্বরে আল্লাহ জিকির করেন, 2 নম্বরে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আমার খুতবার মধ্যে 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, আমার আল্লাহ সূরাতুল আহজাবের 56 নং আয়াতের মধ্যে একটা আমলের কথা বলছেন। এটা এমন একটা আমল, আল্লাহ কয় এই আমলটা করবা ও কক্সবাজারের মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা পুরস্কার দান করবো। এমন একটা আমল যে আমলটা আমি আল্লাহ করি, তোমরা কইরো, যদি করো রে সব ধরনের বিপদ আপদ থেকে আমি আল্লাহ বাঁচায় দিব। আমি মালিক, তোমাদের অন্তর থেকে টেনশন দূর করে দিব। আমি আল্লাহ তোমাদের ঘরের মধ্যে বরকত দান করব। আমি আল্লাহ তোমাদের সমাজে শান্তি দান করব। আমি আল্লাহ তোমাদের পরিবারে ভালোবাসা বৃদ্ধি করে দিব। আমি মালিক তোমাদের সব ধরনের অভাব অনটন দূর করে দিব। এমন একটা আমলের কথা আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় তাআলা ও মালাইকাতাহু এবং আল্লাহর ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী। 2 নম্বর আমল যেটা আল্লাহ করেন আমরাও করি, এটা হলো নবীর উপর দুরূদ পড়া। কি পড়া? নবীর উপর দুরূদ পড়া। আল্লাহ নিজে বলেন আমিও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে কক্সবাজারের মুসলমান, সাল্লু তোমরা দুরূদ পড়ো আলাইহি আমার নবীর উপর, ওয়াসাল্লিমু এবং তোমরা সালাম পেশ করো, তাসলিমা বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ো, বেশি বেশি নবীর উপর দুরূদ পড়বা।
আল্লাহর নবী কই শুনো, আমি নবীর উপর দরুদ পড়লে কিন্তু নবীর লাভ নাই, আমি নবীর কোনো লাভ নাই, লাভ তোমাদেরই। লাভ কাদের? বলেন লাভ কাদের? বলেন লাভ কাদের? মিসাল দিলে বুঝবেন লাভ কেমনে আমাদের, লাভ কিভাবে আমাদের এটা বুঝবেন একটা মিসাল দিলে। ও বাবা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, যারা পড়েন না তাদের কথা বলতেছি না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা 5 ওয়াক্ত নামাজের পর একটা তাসবিহ সব সময় পড়েন, সুবহানাল্লাহ। কতবার? সুবহানাল্লাহ 100 বার বলেন। 33 বার। কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার। কতবার? 34 বার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটা কেউ কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের পরে করে, আল্লাহর নবী কয় গুফিরাত আনহু খাতিআতিন, আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দিবেন। ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি, যদিও সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ তার আমলনামায় থাকে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো নামাজ পড়ে বলে দূর দূর দৌড়ের উপর দৌড়, মানে কোনো টাইম নেই, টাইম হয় না আমার। এত টাইম আছে নাকি? তাসবিহ পড়ার আমার টাইম আছে, নামাজ যে পড়ছি এটি বেশি। আমরা অবস্থা এরকম, ঠিক কিনা? মানে এরকম ভাবসাব নিয়ে মসজিদে ঢুকি যে নামাজ তাদের পড়ছি এইটাই তো বেশি, আবার বলে সুবহানাল্লাহ পড়তাম। বুঝুর কি কয় এগুলা? নামাজ তো পড়তে আই না, মাগার তাসবিহ পড়বো, ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা এরকম, কিন্তু অবস্থাটা হওয়ার দরকার ছিল এরকম যে নামাজ পড়ার পরেও আমরা আরো 20 মিনিট 30 মিনিট 10 মিনিট অপেক্ষা করে আল্লাহর জিকির করা, কোরআন তেলাওয়াত করা। মসজিদের পরিবেশটা এরকম বানানো দরকার ছিল, পুরো হাফিজি মসজিদ, ঠিক না? হাফিজি মাদ্রাসা যেমন নামাজের পরে আবার পড়া, আগেও পড়া, 24 ঘন্টা পড়া, ঘুমের শুরুতেও পড়া, ঘুমের আগেও পড়া, মরলেও পড়া, পাঁচলেও পড়া, শুধু পড়া আর পড়া, ঠিক কিনা বলেন? তো মসজিদটা দরকার ছিল এরকম যে নামাজের আগে এসে কিছু মুসল্লি তেলাওয়াত করবে, কোরআন শরীফটা হাতে নিয়ে, আবার নামাজের পরে নামাজ শেষ 10টা মিনিট তেলাওয়াত করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন শোনো, দুরূদ পড়লে আমি নবীর লাভ নাই, বরং তোমাদের লাভ। কেমনে বুঝবো আমরা যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি? এই তাসবিহ থেকে আমরা বুঝতে পারবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে তাসবিহগুলো পড়ে এগুলা কার প্রশংসা? বলেন কার প্রশংসা? সুবহানাল্লাহ, এটা আল্লাহর প্রশংসা। এই প্রশংসার বাক্যের মধ্যে শব্দ আছে 2টা। কয়টা? 1 নম্বর সুবহান, 2 নম্বর আল্লাহ। এই 2টা শব্দ একত্র করলে সুবহানাল্লাহ। সুবহান মানে পবিত্র, আল্লাহ মানে আল্লাহ। তাহলে সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। কে পবিত্র? আল্লাহ। ও মায়েরা বলেন তো দেখি, আমরা যদি সারা জীবন পড়ি সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, তাহলে আল্লাহ পবিত্র হবেন, আর না পড়লে আল্লাহ নাপাক থাকবেন। বিষয়টা কেমন? তাহলে আমরা কেন পড়ি? আল্লাহরে জিগাই, আল্লাহরে একটু জিগাই, আল্লাহ আপনি কেন আমাদেরকে শিখাইলেন সুবহানাল্লাহ, আপনি পবিত্র, আল্লাহ আপনি তো সব সময় একই রকম থাকেন, তাহলে এই তাসবিহ কেন শিখাইলেন? আল্লাহ উত্তর দিচ্ছেন, শুনেন। আল্লাহ উত্তর দেয়, আমার যে বান্দা বান্দি বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে, এই সুবহানাল্লাহ অর্থ যদিও আমি আল্লাহ পবিত্র, কিন্তু আমার যে বান্দা বান্দি বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে, এই বাক্যের সাথে মিল রেখে আমি আল্লাহ আমার ওই গুনাহগার বান্দা বান্দিকে পবিত্র বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র, কিন্তু পবিত্র হন কারা? আমরা। বলেন কারা? আমরা। অর্থ যদিও আল্লাহ পবিত্র, কিন্তু মূলত পবিত্র হয় কারা? আমরা। 2 নম্বর তাসবিহ আমরা নামাজের পরে আদায় করি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এখানেও শব্দ আছে 2টা। আলহামদু এই শব্দটার অর্থ হলো সমস্ত প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। তাহলে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, এর মানে হইলো আমরা আল্লাহর প্রশংসা করি, অর্থাৎ আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা গাইলাম। বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর প্রশংসা গায়, তাহলে আল্লাহ প্রশংসিত হবেন, অন্যথায় আল্লাহ কি নিন্দিত? আল্লাহ তো 24 ঘন্টায় প্রশংসিত। আল্লাহ যেমন আছেন তেমন হয়, আল্লাহর বাড়েও না কমেও না। তাহলে আল্লাহর জিগাইলাম, মালিক
যেই তসবিহ পড়লে আপনি বারেন না কমেও না সব সময় একই রকম থাকেন, তাহলে এরকম তসবিহ আমাদেরকে কেন শিখাইলেন? আল্লাহ উত্তর দেয় আরশে আজিম থেকে, ও আমার বান্দা বান্দিরা শোনো, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ যদিও আমি আল্লাহ জন্য সমস্ত প্রশংসা, এই অর্থের সাথে মিল রেখে আমি আল্লাহ প্রশংসিত হই না, বরং আমার যেই বান্দা বান্দি বেশি বেশি তসবিহ পড়বে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে প্রশংসিত বানায় দেব। তাহলে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, কিন্তু প্রশংসিত হন কারা? আমরা না আল্লাহ? আমরা। তাহলে লাভ কাদের? তৃতীয় নাম্বার, আল্লাহু আকবার। এই তাসবিহটা আমরা পড়ি 34 বার। এই তাসবিহটা পড়বেন তো এখন থেকে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে পড়বেন। ইমাম সাহুদুরের যদিও দোয়া করে দিই, বাংলাদেশের নিয়ম দোয়া করে দেওয়া, হাটাজারি মাদ্রাসায় ফরজ নামাজের করে দোয়া করে না। তা আমরা যদি না করি আপনারা আয়সা ধরবেন, 100 বছর ধরে দোয়া করে আসতেছি, আপনি দোয়া করেন না কেন? এই জন্য আমরা আপনাদের জন্য দোয়া করা লাগে, দোয়া করি, আমিও করি আমার মসজিদে, আপনাদের ইমাম সাহুদুর করছেন, সবাই করেন, আপনাদের কারণে করা লাগে। এখন দোয়া যদি করেন সমস্যা নাই, এটা আরেকটা ইবাদত দোয়া। দোয়ার পরে হইলো এই তাসবিহ পড়বেন। এই তাসবিহ যদি দোয়ার পরে নামাজের আগে মনে নাও থাকে, নামাজ পড়ার পরে হাঁটতে হাঁটতে বাড়িতে যান না, গাড়িতে যান না, ব্যবসার উদ্দেশ্যে যান না, তখন হাঁটতে হাঁটতে পড়তে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। হাঁটতে হাঁটতে সুন্দর করে মসজিদ থেকে বের হওয়ার সময়, এটাও নামাজের পর, ওই সমস্যা নেই। যখনই আপনার মনে হবে তখনই আপনি আদায় করে নেবেন, আদায় হয়ে যাবে। ওই তাসবিহ, তিন তাসবিহ। এখন থেকে যেন আর ভুল না হয়। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? এই হলো মোট 3 33 কত? 99। আর আল্লাহু আকবার একবার বেশি বলি 34 বার, এই জন্য হলো মোট 100 বার। কতবার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? পড়বেন তো প্রতিদিন? পড়লে কি হয়? সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মাফ হয়। বলেন, সমুদ্রের, কক্সবাজার তো ওইরকম ফেনা নাই, আরবের যে সাগর আছে ওই সাগরগুলোতে ফেনা বেশি। নবীজি ওই সাগরগুলোকে উদ্দেশ্য করে বলছেন, সাগরে কোটি 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 ফেনা, যাক বইনা শেষ করা যাবে না। এরকম কোটি ফেনাও যদি আপনার, ফেনা সমপরিমাণ গুনাহ যদি আপনার আমল নামায় থাকে, তাও